আইডি থেকে একটি পরিবারের খুবই খারাপ অবস্থা, খাবারের ব্যবস্থা নেই। এই অবস্থায় আমি যদি সুদের টাকা তাদেরকে দেই তাহলে কি আমার গুনাহ হবে? আবুল হক লিখেছেন, আমি ঢাকায় থেকে পড়ালেখা করি, কিছুদিন পর পর বাড়িতে যাই, তাহলে কি ঢাকাতে থাকাকালীন সময় আমি মুসাফির হব? নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি, এক্ষেত্রে আমার কি করণীয়? আমি কি এটার জন্য কোনো সতর্কবার্তা, এটা কি আমার জন্য কোনো সতর্কবার্তা হতে পারে? সতর্কবার্তা হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। অনেক সময় শয়তান মানুষকে পরেশান করার জন্য স্বপ্ন দেখায়। অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করলে মৃত্যুর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে পারে, ভীতিকর হয়, এরকমও হতে পারে। আর মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে, অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি, সর্বাবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর ঘুমানোর সময় অজু করে শোবেন, ঘুমের দোয়া পড়ে শোবেন, এবং সকাল সন্ধ্যা জিকির আজকার দোয়াগুলো নিয়মিত পড়বেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যদি শয়তানের তরফ থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন। বাবু আপনি লিখেছেন, আইডি থেকে একটি পরিবারের খুবই খারাপ অবস্থা, খাবারের ব্যবস্থা নেই। এই অবস্থায় আমি যদি সুদের টাকা তাদেরকে দেই তাহলে কি আমার গুনাহ হবে? যদি এরকম গরিব হয় তাহলে সেক্ষেত্রে সুদের টাকা সওয়াবের নিয়ত করা ছাড়া তাদেরকে আপনি দিতে পারেন, আপনি দায়মুক্ত হবেন, কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। নাজবুস সাকিব আপনি লিখেছেন, অসুস্থ অবস্থায় রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুনাহ হবে কিনা? না, এটা তো একটা বিশেষ কারণ, কিন্তু যেটি না খাওয়া হলো, নষ্ট হলো, সেটা অন্য কাউকে, অন্তত পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন, একদম ময়লার মধ্যে না ফেলে। এমডি এনামুল হক লিখেছেন, আমি ঢাকায় থেকে পড়ালেখা করি, কিছুদিন পর পর বাড়িতে যাই, তাহলে কি ঢাকাতে থাকাকালীন সময় আমি মুসাফির হব? ঢাকায় যদি আপনার নির্দিষ্ট থাকার জায়গা থাকে তাহলে আপনার এটা মুসাফির হবেন না, এটা আপনার মুকিম হিসাবে গণ্য হবে, এবং সেটা ম্যাচ হতে পারে, আপনার কোনো হোস্টেল হতে পারে। যদি আপনি সেখানে থাকেন, সেখানে আপনার থাকার বন্দোবস্ত থাকে, তাহলে সেটাও আপনার একটা ঠিকানা। একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন না। এরপর নীল আকাশ আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা কীটনাশকের দোকান আছে, অনেক সময় বাকি নিলে বাবা দাম বেশি করে লেখেন, এটা কি জায়েজ হবে? দাম যদি বেশি করে লেখেন, সেটা যদি প্রতারণামূলক হয়, অর্থাৎ লোকটার অগোচরে এটি করেন, তাহলে সেটি নাজায়েজ হবে, গুনাহের কাজ হবে। আর যদি লোকটাকে বলেন যে ভাই এটি আপনি তো পরে দাম দিবেন, এটার দাম এত, তো তাহলে সেক্ষেত্রে তিনি যদি সম্মত হয় সেভাবে এটি দাম অতিরিক্ত নিলে সেটা জায়েজ হতে পারে। ফাতিমা মুনি আপনি লিখেছেন, আমার স্বামীর কিছু খারাপ অভ্যাসের জন্য তার প্রতি সবসময় আমার তেমন অনুভূতি আসে না, এ কারণে তার সাথে দূরত্ব রাখলে কি গুনাহ হবে? চেষ্টা করতে হবে দূরত্ব কমানোর, এবং সেই সাথে তাকে সংশোধন করানোর, আল্লাহ তাআলার কাছে দোয়া করার। কিন্তু তার আচরণের কারণে যতটুকু দূরত্ব আছে সেটা তো আপনার প্রাকৃতিক, সেটা তো আপনার ইচ্ছার বাইরে আশা করা যায়, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার পাকড়াও হবে না। মাসুদ রানা আপনি লিখেছেন, খেলাধুলা বৈধ হওয়ার মূলনীতিগুলো কি কি? খেলাধুলা বৈধ হবে যদি সেটা শারীরিক কসরত থাকে সেখানে, এবং শারীরিক ব্যায়ামের বিষয় থাকে, সে উদ্দেশ্যে খেলাধুলা হলে সেটি জায়েজ হতে পারে, এবং সেটা করতে গিয়ে আবার সতর উন্মুক্ত করা অন্যদের সামনে, এই বিষয়টি যেন না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং জয় পরাজয়ের ভিত্তিতে এক পক্ষ অন্য পক্ষকে টাকা পয়সা দেওয়ার লেনদেনের বিষয়, যেটা জুয়ার মধ্যে পড়তে পারে, এই টাইপের কোনো কিছু থাকবে না। এই সমস্ত শর্ত সাপেক্ষে খেলাধুলা জায়েজ আছে। লিমা আহমেদ লিখেছেন, শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে পড়ার জন্য ফিক্সড কোনো দোয়া আছে কিনা, নাকি কোরআন হাদিসের যে কোনো দোয়া পড়া যাবে?